মাতৃভূমি, সেই জায়গার প্রতি একটা আলাদা ফিলিংস চলে আসে, আলাদা ভালোবাসা কাজ করে। যেখানে জন্মাইছি সেটার প্রতি একটা আলাদা টান কাজ করে। সো ওই জায়গা থেকে, ওই ফিলিংসের জায়গা থেকে নিজের বাড়িতে চলে যাব, নিজের জায়গায় চলে যাব, নিজের মতো করে বাড়ি ঘর দৌড় তুলবো, নিজের মতো করে থাকবো ইনশাল্লাহ। সবাইকে নিয়ে থাকবো, একা একা থাকার কোনো প্ল্যান নাই, সবাইকে নিয়ে থাকবো, মা ভাই ভাবি আমি সবাই মিলেই চলে যাবো গ্রামে। খুব রিসেন্টলি চলে যাবো, সেটার জন্য সিদ্ধান্ত নিতেছি। মে মাস ছিল যেহেতু ঢাকায়, সবাই মিলে একসাথে বসে এটা নিয়ে একটা আলোচনা হয়েছে যে খুব তাড়াতাড়ি আমরা গ্রামে চলে যাবো। সেটা কবে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের পাশে থাকলে। আর গ্রামে যাওয়ার জন্য অবশ্যই একটা এক্সট্রা প্রিপারেশনের প্রয়োজন থাকে, সেটা তো আপনারা জানেনই যে আমি বললাম গ্রামে যাবো, ধাম করে চলে যাবো, এরকমটা হয় না। প্রত্যেকটা কাজের একটা প্রসেস থাকে। তবে খুব রিসেন্টলি 2026 সালের মধ্যেই আমরা চলে যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ। ভিউয়ার্স, প্রথমত আমি দিয়েছি বাটুল নাকি আবার তার জন্মস্থানে ফেরত যেতে চায়। তো কি আর বলবো ভিউয়ার্স, বাটুল যেহেতু তার জন্মস্থানে ফেরত যেতে চাচ্ছে, তার মানে কি তার জন্মস্থান হচ্ছে সেই পদ্মার চর, তো সেখানে সে আবার নাকি ফেরত যেতে চাচ্ছে। এই যে মিম ভুতুরি এসেছিল সেটা নাকি তারা এখানে ডিসকাস করেছে যে মার খেয়েছি যা খেয়েছি, নিজের জায়গা জমি দখল করার জন্য হলেও সে নাকি আবারও সেই পদ্মার চরে যেতে চাচ্ছে। এবার আর সিঙ্গেল বেড়ানোর উদ্দেশ্যে যাবে না, এবার যাবে হচ্ছে বাবার জায়গা জমি দখল করে বাড়িঘর করে সেখানে সেটেল হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবি লাইফস্টাইল থেকে। আলহামদুলিল্লাহ, আজকে অনেক কাপড় চোপড় ওয়াশ করা হয়েছে। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ উঠেছিল, তো ছাদে সব কাপড় চোপড়গুলো দিয়ে এসেছি। রুমের পর্দা থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে তারপর হচ্ছে এসি কটনের যে হচ্ছে চাদর বা হচ্ছে কাঁথা আমরা ইউজ করি, তো সেগুলো সব কিছু মানে মোটা মোটা সব জিনিসগুলো আজকে সুন্দর করে ওয়াশ করে ছাদে দেওয়া হয়েছে, কারণ আজকে রোদ উঠেছে, বাতাস আছে, বৃষ্টি নাই। তো আজকে সকালবেলা উঠেই আমি আগে কাজকর্মগুলো শেষ করে ফেলেছি, রান্নাবান্না শেষ করেছি, আলহামদুলিল্লাহ সব কিছু শেষ। এখন ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি আড্ডা দেওয়া যাক, কারণ গতকালকে রাত্রে বাটুল শারমিন একটা ভিডিও আপলোড করেছে এবং সেখানে বলেছে যে সে বাড়ি যেতে চায়, তার জন্মস্থানে যেতে চায়, বাবার জায়গাতে বাড়ি করে সেখানে সেটেল হতে চায়, সেটা পরিবারবর্গ মিলেই, ভাই ভাবি, ভাই বলতে প্রতিবন্ধী বেল্লাল, বেল্লালের বউ আর বাবু কাইল্লা এবং বাটুল শারমিনের মা, সবাইকে নিয়েই সে গ্রামে সেটেল হতে চায়। তো এই একটা উদ্দেশ্যেই মিম ভুতুরি মানে এসেছিল ঢাকায়, এসে এখানে মিটিং মিছিল করেছে। যেই মিটিং মিছিল করেছিল তারা গ্রামে মিম ভুতুরির মেয়ের বার্থডেতে, তো তখন তো তারা মাঠটার খেয়ে ঘুরে আসে ঢাকায়, আর ঢাকায় এসে যে যার মতো ভিডিও আপলোড করে বলে আর যাব না বেগুন তুলিতে, কিন্তু আবার যাবে তারা বেগুন তুলতে এবং ঘাস লতা পাতা সব কিছু খাইতে। কারণ খুকির বাড়ি ছাড়া তারা অক্সিজেন পায় না, খুকির বাড়ির এলাকা ছাড়া নিজেরা শান্তিতে থাকতে পারে না। এখন ভিডিও রিচ কমে গিয়েছে, কন্ট্রোভার্সি কমে গিয়েছে, সব কিছু মিলিয়ে তো তাদেরকে খেতে হবে। এখন যেই জায়গাতে গেলে ঝগড়া ঝামেলা বেশি হয়, যেই জায়গাতে গেলে কন্ট্রোভার্সি বেশি হবে, যেই জায়গাতে গেলে তারা একে অপরকে চোখের সামনে দেখে 2-3টা খোঁচা দিতে পারবে, সেই জায়গাতে তো তাদেরকে যেতে হবে। তো এই মিম ভুতুরি গিয়েছিল বাবু কাল্লাদের বাড়িতে ঢাকায় বস্তিতে। এই বস্তিতে যে মিম ভুতুরি সবার সাথে মিটিং মিছিল করে আসে এবং তার শাশুড়িকে হাত দিয়ে কথা বলে আসে, হাত ধরে, যে আপনার মরার আগে আপনাকে বাপের ভিটায়, স্বামীর ভিটায় আমি বাড়ি করে দিব, ওখানে আপনি থাকবেন, তারপর আপনি ওখানে মরে যাবেন, তারপরে ওখান থেকে আপনাকে কবর দেয়া হবে। তো সম্মানের সহিত মিম ভুতুরি তার শাশুড়িকে বাড়িতে নিয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু ওয়েট করবেন এই মিম ভুতুরি চোখের পানি নাকের পানি এক হয়ে দেখার জন্য। এদেরকে যে আপনারা বয়কট করবেন বা এদেরকে স্কিপ করবেন তার কোনো সুযোগ নেই, কারণ তারা ধুমধারাক্কা ধামাকা ভিডিও দিতেই থাকবে ইউটিউবে। হ্যাঁ, তারা যে মাঠটার খেয়ে গেল, মিম ভুতুরি যে কেস মানে জিডি করলো, বাবু কাল্লারে যেভাবে অপমান অপদস্থ করা হলো, নিজের বাড়িতে যে বাবু কাল্লা জামাই হিসেবে মার খেয়ে আসলো, যেখানে বাপ্পি ভাদেম এতদিন থাইকেও দেশি কুত্তার লাহান থাইকেও কিন্তু বাপ্পি গায়ে একটা আঁচড় পড়েনি, বাপ্পিকে সম্মানের সহিত ওখান থেকে বিদায় করা হয়। এই ক্ষেত্রে মিম ভুতুরির হাজবেন্ড বাবু কাল্লাকে মারটার খাইয়া, মানে কি একটা অবস্থা, হাসিও লাগে মাঝে মাঝে। এই টাইপের মানুষগুলোকে নিয়েও কথা বলা লাগে, কপাল আমাদের আসলে। যাই হোক ভিউয়ার্স, আপনারা পছন্দ করেন, কি আর বলবো বলেন। অনেকেই তো কমেন্ট করতেছেন আহারে আপু গিবত করতেছেন, তো তাদেরকে আমি বলি আহারে আপু আপনারা কেন গিবতগুলো দেখেন, আপনারা দেখেন, আপনারা কমেন্টও করেন, আপনারা নোংরামি নষ্টামি দেখেন, ওদেরকে সাপোর্ট করেন, ওদের চ্যানেলে যে আপু 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 করে পাচাটেন, আবার আপনারা গিবত কি এটাও আপনারা বলতে আসেন। ইগনোর করা শিখেন লাইফে কিছু কিছু জিনিস। এই সমাজে আপনাদের মতো মূর্খ আর
কেউ নাই, ঠিক আছে? কোনটা প্রতিবাদ, কোনটা অন্যায়, কোনটা গীবত, কোনটা আলোচনা, কোনটা সমালোচনা, আপনাদের মতো বিজ্ঞবান হাদিস কোরআন পড়া বিজ্ঞ আপুরা জানবেন না, বুঝবেন না। আপনারা কি কিছু কিছু পাবলিক না এই যে টাইপের জিনিসগুলো ইগনোর করেন, হ্যাঁ, আপনারা দেখতে আসবেন না, ঠিক আছে? এই যে যারা এই টাইপের ওই নষ্টা ফ্যামিলি থেকে সাপোর্ট কইরা আইসা আমার এখানে কমেন্ট করেন, তারা ইগনোর করবেন প্লিজ, ঠিক আছে? আচ্ছা, তো এই বাটুল কালকে হচ্ছে তার হচ্ছে একটা ভিউয়ার্স এসেছিল, থাকে না এই টাইপেরগুলা, এই যে বাচ্চাটা কুত্তাগুলা, এগুলা আসে শারমিনের কাছে চ্যানেল নিয়ে দাঁড়ানোর জন্য, চ্যানেল নিয়ে ওঠার জন্য। তো এসেছিল গতকালকে একটা ভিউয়ার্স আপু, যার জন্য সে নদীতে নৌকাতে ঢুকে সে হচ্ছে অ্যাড্রেস শেয়ার করেছিল। তো সেই আপু এসেছিল তার বোনকে নিয়ে ক্যামেরা ধরে, একটু থাকে না 5-8টা যদি শারমিনের চেহারা দেখে ভিউ ব্যবসা কইরা ভিডিও নিয়ে তার ভিডিওর ক্যামেরাতে অন করে তাকে একটু প্রমোশন করে দেয়। তো ওই কাজের জন্য এসেছিল, এসে হচ্ছে ভিউ ব্যবসা করে গিয়েছে। তো তখন ক্যামেরা অন করে শারমিন বলছে, আচ্ছা আপু, আমাকে যে মানুষ এরকম বাজে কথা বলে, আপনার ধারণা কি আমার সম্পর্কে? চিন্তা করেন ভিউয়ার্স, আমি আপনার বাসায় গিয়েছি একটা হেল্পের জন্য, আমার চ্যানেলটা ওঠানোর জন্য, সেই ক্ষেত্রে তো আমি গদ গদ করে আপনাকে আপু 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 বলে 2টা প্রশংসা করতেই পারি। আপনার বাসাতে যে আমাকে নাস্তার টেবিলে বসিয়ে আপনি যদি আপনার সম্পর্কে আমাকে কিছু আস্ক করেন, সেক্ষেত্রে আমার মানে বলার কি থাকবে? আপু আপনি অনেক ভালো, আপনার মন মানসিকতা অনেক ভালো, আপনার মতো মানুষই হয় না, আপনি সবার হেল্প করেন, আপনি যত আত্মীয় স্বজন অসুখ বিসুখ হয় সবার জন্য করেছেন, আপনার জন্য কেউ করে নাই। এই যে আপনি মায়ের খেয়ে আসলেন, অসুস্থ হলেন, আপনাকে কেউ করলো না কেন? মিমভুতির এসে রান্না করে দিল না কেন? শারমিনের বাড়িতে থেকে খেয়ে শারমিনের পা টিপে, হাত টিপে, মাজাটা টিপে দিত, শারমিনকে রান্না করে খাওয়াইতো, কোলে নিয়ে এনে হাগুমুতু করাইতো, কেন করলো না ভুতুরি তখন আসছে যখন শারমিনের মা সুস্থ হয়ে টাকা ইনকাম করা শুরু করেছে, বাজারঘাট করে খাওয়াইতে পারবে, তখন ভুতুরি এসেছে খাইতে, ভুতুরি এসেছে নিজের ডাক্তার দেখাইতে, ভুতুরি এসেছে তার বাবা মাকে নিয়ে ডাক্তার দেখাইতে, ভুতুরি এসেছে শপিং করার জন্য, ঠিক আছে? তো ভুতুরি তো এসে ঘুরে টুরে গেল। তো ক্যামেরা অন করে শারমিন সেই মানে হচ্ছে যে চ্যানেল তুলতে এসেছে তাকে দিয়ে একটু প্রমোশন করিয়ে নিল, তার নামে খুব কথাবার্তা বলে নিল। তাছাড়াও তার একটা একটা দানব হাতি একটা মহিলা আছে না, হ্যাঁ একটা মহিলা আছে না শারমিনের আশেপাশে থাকে, হাত একটা মহিলা, যে নিজে বোরখা পরে কিন্তু ক্যামেরার সামনে বোরখার উপরে চাদর টাদর খুলে, ওড়না টোনা খুলে বোরখার সামনে সুন্দর করে বসে থাকে ক্যামেরার সামনে। তো এই হাতিটা আসছে, এই হাতিটা আবার বলতেছে, জ্ঞান দিতেছে, তুই সবার জন্য করছিস, তুই আর কারোর জন্য করবি না, হ্যাঁ তুই আমার বাচ্চার জন্য করবি। সেও আবার নিজের জন্য করার জন্য কিন্তু শারমিনকে 2 দিন থেকে খিচুড়ি খাওয়াইতেছে। তো কি আর বলবো, এই নষ্টাদের নিয়ে কথা বললে আবার আপনারা আবার বলেন আপু এদেরকে ইগনোর করেন কেন রে ভাই? তোরা ইগনোর কর না, তোরা তো দেখোস কিসের জন্য? দেখবি না। তো যাই হোক ভিউয়ার্স, কিছু মানুষের কথাবার্তা শুনে আসলে নিজের চিন্তাভাবনা ঠিক রাখতে পারি না, যে এরা কি টাইপের মানুষ হলে এই টাইপের কমেন্টগুলো করতে আসে। আবার তাদের ভিডিওতে যে এই যে কমেন্টটা করছিল যে মানুষটা, এটা আমি খুব ভালো মতো চিনে রাখছি তার আইডিটা, হ্যাঁ এই আইডিটা দেখলাম শারমিন বাটুলের ওইখানে কমেন্ট করতেছে, আপু আপনি অনেক ভালো, আপু আপনি সবার জন্য করেছেন। তখনই বুঝলাম যে তোমরা তো এই 5টা কুত্তা, এই জন্য কিছু কুত্তা আমার চ্যানেলে ঢুকছে, হ্যাঁ কিছু কুত্তাগুলো ঢুকে এই টাইপের কমেন্টগুলো করে। তো যাই হোক, তো এই বাটুল আবার বলতেছে যে সে নাকি গ্রামে চলে যাবে, জন্মস্থান যেখানে, সেখানে সে 3 বছর ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা থাকা অবস্থায় তার বাপ মা তাকে কোলে করে নিয়ে ঢাকা চলে এসেছে, সেই থেকে তারা ঢাকায় থাকে, এখন আবার সেই গ্রামেই ফিরে যাবে। তো গ্রামে ফিরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মিমভুতুরি সাহস জুগিয়েছে, মিমভুতুরি সাহস দিয়েছে যে ওই বাড়িতে আপনাদেরকে সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে ভুতুরি শাশুড়ির হাত ধরে কথা বলে গিয়েছে। বেল্লালের ভিডিওতে বলছে যে প্রতিবন্ধীরা এই অন্যের রক্ত খায়া বাইসে থাকে যেডি এডি, এ নাকি বলছে যে মিম আমাদেরকে সাহস দিছে, মিম যা করছে তা আমরা করতে পারিনি, দেখি ভাইয়ের বউ হিসাবে সে কতটুকু করতে পারে, আমরা সবাই মিলে গ্রামে চলে যাব, তারপরে খুকির বাড়িতে যে হইলস্থল করে খাবো, তারপরে গাছ লতা পাতা যা আছে তাই রান্না করবো আর গিলবো, আর খুকির বাড়িতে তাকে মানে খুকিকে ডিস্টার্ব করবো, খুকি যেন বাড়িতে ঢুকতে না পারে। তো মানে মিমভুতুরি শক্তি অর্জন করতেছে যে খুকি যেহেতু এই গুন্ডা মাস্তান চাচাদেরকে বাড়িতে উঠিয়ে জায়গা দিতে পেরেছে, সেই ক্ষেত্রে ভুতুরি তার শাশুড়িকে, ননাসকে এবং প্রতিবন্ধী ভাসুরডারে নিয়ে যে ওইখানে ভিত্তি গেরা মানুষকে বলবে বাপের বাড়ি যাই না, আমি আমার শ্বশুর বাড়ি যাই, আমার শাশুড়িকে আমি বাড়ি করে দিয়েছি, ওই বাড়িতে আমি যে থাকবো, তাহলে ভুতুরির একটু ইনকাম হবে। ভুতুরি ভাড়া বাড়িতে থাকতে পারতেছে না, ভুতুরি নিজেও যেই জায়গাতে বাড়ি মানে জমি কিনছে ওই জায়গাতে বাড়ি করবে, আর ভুতুরি এই বাবুকাল্লা বাটুল শারমিনকে নিয়ে যে বাপের বাড়িতে জায়গা দিয়ে ওইখানে বাড়ি বানায় ওইটা শ্বশুর বাড়ি বানাবে। আর
আর খুকিকে বানাবে হচ্ছে ভাসুরের বউ। হ্যাঁ, ভাই থেকে ভাবি থেকে সে হয়ে যাবে ভাবি, কিন্তু ভাসুর মানে শ্বশুরবাড়ির দিক দিয়ে আত্মীয় বানাইবে খুকিকে। তারপরে এই ভাসুর জাটাকে জ্বালাবে, মানে খুকি হয়ে যাবে তখন যা, ঠিক আছে, তখন এই জাটাকে জ্বালাবে। সব কিছু মিলিয়ে মিলিমের যে প্ল্যান প্রোগ্রাম চলতেছে তা হচ্ছে খুকিকে উত্ত্যক্ত করা, খুকিকে বাড়িতে থেকে বের করা, মিজানের লাইফে আবার খুকি বাদে অন্য কোনো বউ নিয়ে এসে বিয়ে করানো, যেন খুকি এটা কখনো গলার জোর দিয়ে বলতে না পারে যে আমি একমাত্র মেয়ে যার একটাই বিয়ে হয়েছে, তোদের মতো না। কারণ খুকি এগুলো ভিডিওতে অনেকবার বলেছে, তো এই কারণে মিমের একটু গায়ে লেগেছে। তো মিম কিন্তু বাপের বাড়িটাকে শ্বশুর বাড়ি করার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ বাপের বাড়িতে তো সে যাবে না বলেছিল যে কান্নাকাটি করে, বোন রে আমি আর বাপের বাড়ি যাবো না বেগুনতলিতে, কিন্তু আমার তো না তুললে হবে না, কারণ আমার অক্সিজেন পাচ্ছি না। বাপের বাড়ি না গেলে আমার ভিউ বিজনেস হবে না। বাপের বাড়িতে 2 টাকা নিয়ে যাবো, 10 টাকা খেয়ে আসবো। হ্যাঁ, তো বাপের বাড়ি না গেলে তো হবে না। এদিকে সাবিনা হাতে কিন্তু মজ মাস্তিতেই আছে তার পরক্রিয়ার রাজারে নিয়ে, 2 দিন পর পর হাত ধরে সুম্মাসাটি করার মতো ভিডিও দিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, হাতির বাচ্চা বেড়া বেড়াচ্ছে। হাতি অসুস্থ, এই জন্য হাতি ভিডিও ছাড়তে পারতেছে না। আমার বাপের বাড়ি সারা তারা সবাই সবার সংসারে অসুস্থ হয়ে যায় ভিউয়ার্স। তো যাই হোক, আপনারা তো অনেকে অনেক রকমের কথা বলেছেন, আর হচ্ছে রাজ এই ভিডিওগুলো বা কথাগুলো পাবলিশ করে দিয়ে অনেকে বলছেন আপু ওই ভিডিওটা পাচ্ছি না। আমার চ্যানেলে আছে, আপনারা একটুখানি কষ্ট করে দেখে নেবেন। আমি সব কিছু আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন। তার আগে বলে দিচ্ছি ভিউয়ার্স, আমি যেই চ্যানেল থেকে, আমার চ্যানেলের নাম হচ্ছে মেহজাবিন লাইফস্টাইল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, প্রতিদিন ব্লগ ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো মানে রাজ যেহেতু শারমিনের বিষয়গুলো বলেছে, সেক্ষেত্রে শারমিন বলেছে আমাকে নিয়ে কে কি ভাবলো, কে কি করলো, কার কি মতামত আমার কিচ্ছু যায় আসে না। কারণ ভিউয়ার্স, একটা জায়গাতে যখন ন্যাংটা হয়ে যায় তখন আর কি বলার কি আছে বলেন? এগুলো তো সে প্রমাণ করতে পারবে না, এগুলোর তো কোনো ভিত্তি নাই, এগুলোর কোনো ধরনের কোনো প্রমাণই সে দিতে পারবে না। একবারই সে খুকির কথাটার উপর ভিত্তি করে বলেছিল যে আমি যদি আমার এক্স হাজব্যান্ডের সাথে হোটেলে যেয়ে থাকি তাহলে কিছু তো প্রমাণ আছে, প্রমাণগুলো যেন দেয়। তো প্রমাণ তো আছে, খুকি তো বলেই দিয়েছিল যে তার এক্স হাজব্যান্ডই নাকি গ্রামগঞ্জে প্রত্যেকটা মানুষকে ভিডিও অন করে ওরে তার মোবাইল থেকে দেখিয়েছে ছবি, যে কখনো শারমিন তার বুকের উপরে, কখনো পিঠের উপরে, কখনো এদিক ওদিকে শুয়ে শুয়ে আসে। হ্যাঁ, তো এরকম অনেক ফুটেজ, অনেক ছবি খুকি দেখেছে। খুকিকে নাকি সুরুজ মানে শারমিনের এক্স হাজব্যান্ড সুরুজই দেখাইছে যে এই যে দেখেন। তাছাড়া শারমিন তো তার এক্স হাজব্যান্ডের সাথে বিজনেস করা শুরু করছে, বিজনেসের আন্ডারে থেকে সে তো তার সাথে কন্টিনিউ দেখা করেছে, কন্টিনিউ কথা বলেছে, কন্টিনিউ এখানে ওখানে গিয়েছে, লোক লস্কর জোগাড় করেছে, লোকদেরকে নিয়ে বিদেশ গিয়েছে, সুরুজের হাতে হ্যান্ড ওভার করেছে। সেক্ষেত্রে কি তাদের সম্পর্ক হওয়াটা স্বাভাবিক না? কি বলেন ভিউয়ার্স আপনারা? তার সাথে যদি শারীরিক বা মানসিক বা কোনো ধরনের কোনো সম্পর্ক থেকে এটা কি স্বাভাবিক না? আপনারা একটুখানি বলবেন, কষ্ট করে কমেন্ট করবেন, ঠিক আছে? আর সব কথাই যে আপনারা শারমিনের বিশ্বাস করেন, আমি অবাক হয়ে যাই যে আপনারা কি টাইপের মানুষ হলে এই যে ওর মুখের কথা বিশ্বাস করেন। এই যে রাজ বললো যে শারমিন ভিডিওতে এসে ছোটকামড় দেয়, সে অতিরিক্ত নেশা করে, তো ওই আপুটা, আচ্ছা এখানে আপনারা বলেছেন যে এটা অমুক রোস্টারের চ্যানেলে পাইছি, তো দেখছেন তো ভালো কথা, আপনারা তো জানেনই, আমি তো বলেও দিয়েছি, আমি তো আমার ভিডিওতে বলেছি যে একটা রোস্টিং ভিডিও চ্যানেলে আপুর সাথে কন্ট্যাক্ট হয়েছিল, সেখানেই শুনেছি, সেই কথাগুলোই আমি আমার মুখ দিয়ে আপনাদেরকে গল্প আকারে শুনেছি। তাতে আপনাদের এত জ্বালা যন্ত্রণা হচ্ছে কেন আমি বুঝলাম না। কিছু সংখ্যক মানুষের, সবার না, তো এই কিছু সংখ্যক মানুষগুলো কিন্তু ওই যে তাদের আন্ডারে পাঁচাটা কুত্তা। আমি দেখলাম যে তাদের আইডিতে যে এগুলার মানে কমেন্টস যে আপু 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 আপনি অনেক ভালো, আপু আপু আপনি এই সে হ্যান ত্যান, তখনই বুঝলাম যে আচ্ছা তাদেরই পাঁচাটা কিছু কুত্তা আমার চ্যানেলে এসে মানে বলতেছিল আর কি। তো যাই হোক, এরকম গুটি কয়েকটা থাকবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করলে, পজিটিভ নেগেটিভ সবগুলোই থাকবে। তো সবগুলোকে আমি সমান তালেই কিন্তু শ্রদ্ধা করি, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ। পজিটিভগুলোকে শ্রদ্ধা করি এবং নেগেটিভগুলোকে ধোয়ার মতো ব্যবস্থা আমার চ্যানেলে দেয়াই আছে, সমস্যা নেই। তো সব কিছু মিলিয়ে বলবো, তো সে যেগুলো বলতেছে যে আমি কেমন কি, আমার প্রমাণ করার দরকার নেই, যে যেটা ভাবতেছে ভাবতে দেন, বলতে দেন, কারণ তার কাছে তো প্রমাণ নাই, সে তো আর এগুলো নিয়ে বলতে পারবে না। এই কারণে সে নিজে নত হয়ে গিয়েছে, নিজে স্বীকার করে নিয়েছে যে আশেপাশে অনেক কথাই শুনতেছি, কিন্তু এগুলাতে আমার কোনো কিছু যায় আসে না, এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমি কথা বললে তাদের চ্যানেল উঠে যাবে। আমি কথা মানে সে এত বড় ইউটিউবার হয়ে গিয়েছে, সে এত বড় বিজ্ঞ মানুষ হয়ে গিয়েছে, সে যদি কথা বলে সেক্ষেত্রে তাদের নাকি প্রমোশন হয়ে যাবে, যার কারণে সে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তবে সে ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে সে গ্রামে যাবে, কারণ মিম এসেছিল, মিমের সাথে সেগুলো নিয়ে বাড়িতে মিটিং হয়েছে, পয়েন্ট বসেছে, আলোচনা হয়েছে, মিম কথা দিয়েছে গ্রামে তাদেরকে বাড়ি করার জায়গা করে দিবে। আর মিমের বাপ মা যে গিয়েছিল সেখানে সবাইকে মিলেই মিটিং করা হয়েছে, বা মিমের বাপকে মিম ওখানে কবলিয়ে নিয়েছে যে তার ফ্যামিলিকে, তার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে কোথায় জায়গা দিবে, যেহেতু মিমের বাপ বড়
ভাদাইম্যা, বুঝতে পারছেন? ভাদাইম্যা, কোহিনুর বেগম যা বলে তাই কিন্তু শোনে। হ্যাঁ, কোহিনুর বেগমের কথাই হয় আর তিশার কথাতে সবে উঠে আর বসে। সব কিছু মিলিয়ে তো এদের ভিউ বিজনেস ভালোই চলছে। তিশা কিন্তু গর্তে ঢুকে গিয়েছে ভিউয়ার্স। পরবর্তীতে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলে সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমি গত দিনও আমি আপনাদেরকে বলেছি যে আমি রাত্রে একটা ভিডিও আপলোড করেছি তানজিলার বিষয়টা, অনেকে আমাকে কথা বলতে বলেছিলেন, আমি বলেছিলাম। আর পরবর্তীতে আরও কিছু বিষয় নিয়ে আমি কিন্তু আবারও ক্যামেরার সামনে আসবো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চোখ রাখবেন আমার মেহেজাবিন লাইফস্টাইলে। তো আমি আপনাদেরকে এই ডিক্লারেশনটা দিয়ে দিচ্ছি, যারা বলেছেন যে আপু আমরা বাটুলের ভিডিও দেখি না, আপনার অনর্গল কথা এবং আপনার কথা শুনেই কিন্তু বোঝা যায় যে তারা কে কী করছে। আপনি প্লিজ কন্টিনিউ ভিডিও দেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমার কথা বিশ্বাস করেন এবং আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের সুন্দর মতামত আমাকে কমেন্ট করে জানান। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও কথা দিচ্ছি যে পরবর্তীতে ভিডিও নিয়ে আবারও আসবো। তো এই কারণে আমি আপনাদেরকে ডিক্লারেশন দিচ্ছি যে শারমিন বাটুল কিন্তু বলেছে যে সে নাকি খুব রিসেন্টলি গ্রামে যাবে। কারণ আচ্ছা, আরেকটা কথা বলে দিই, শারমিন বাটুল যে বাড়িতে ছেলে পেলে আনে, যেই কারণে মানে বেল্লালের সাথে বাসা না নিয়ে আলাদা বাসা ভাড়া নিয়েছে। এই যে মর্গেজ করা যে ফ্ল্যাটটা দেখিয়েছে, যেটা আমার বাড়ি, আমি মর্গেজ নিয়েছি, আমি কিনে নিয়েছি, এটা আমি যতদিন থাকবো ততদিন থাকতে পারবো, এটা আমার বাড়ি। তো এই বাড়ি থেকেও কিন্তু তাকে বের করে দিচ্ছে বাড়িওয়ালা। সেইটা কি কারণে? সেটা হচ্ছে এই যে বাড়িতে আসা যাওয়া করে ছেলে পেলে। সুরুজ কিন্তু এই বাড়িতেও এসেছে ভিউয়ার্স, সুরুজ কিন্তু এই বাড়িতেও এসেছে। এর আগেও একটা ভিডিওতে বেল্লাল বলেছিল যে আমার বোন পার্সোনালিটি বজায় রাখার জন্য সে নাকি আলাদা থাকে, কিন্তু তার কিসের পার্সোনালিটি? সে থাকে একা, আমার মা থাকে নাইট ডিউটি করে, সে বাড়িতে একা থাকে। সে যদি একটা অকারেন্স করে, এগুলার কিন্তু কথাবার্তা আমাকে শুনতে হয়। তার বাড়িওয়ালা আমাকে কেন ডাকলো, আমি কেন গেলাম? তো বোন যে এই কাজগুলো করতেছে কেন করতেছে? আমার বোন তো আমার কথা শুনে না, সেই হচ্ছে বাড়ির প্রেসিডেন্ট সেজে বসে থাকে। এইভাবে কিন্তু এই বেল্লাল প্রতিবন্ধী ভিডিওতে এসে বলেছিল যে সেই বাড়িতে প্রেসিডেন্ট সেজে বসে থাকে এবং তার কথাতে আমার মা উঠে বসে, তার কথাতেই সব কিছু হয়। আমি বড়, আমার কথাতে দাম নাই, কারণ আমি অসুস্থ, আমার নিজের লাইফে ঠিক নাই, যার কারণে কেউ আমার কথা মানে না। এভাবেই কিন্তু বেল্লাল তার মনের ভাব প্রকাশ করেছিল। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, এই কারণেই তার মর্গেজ আলা বাসা থেকে তাকে বের করে দেওয়ার কারণেই সে কিন্তু আবার ঢাকাতে একটা বাসা নেবে, আবার ঝামেলা হবে। তার থেকে ভালো না যে আমরা গ্রামেই সেটেল হয়ে যাই। এই একটা কারণে মিম ভুতুরির সাহস পেয়ে কিন্তু শারমিন ভুতুরি এবং তার মা বাবুকাল্লার মা লাফালাফি করতেছে যে তারা গ্রামে যাবে এবং বাপের ভিটাতে তারা বাড়ি করবে। তো সব কিছু মিলে গ্রামে যাওয়ার প্ল্যানটা কিন্তু তখনই করেছে যে আমরা হচ্ছে ঢাকাতে আর এভাবে কয়টা বাড়ি চেঞ্জ করব, কয়টা বাড়িতে থাকবো, তো আমরা হচ্ছে গ্রামে চলে যাই, গ্রামে যেয়ে বাপের জায়গাতে বাড়ি করে সেটেল হয়ে যায়। কারণ ঢাকা শহরে এভাবে আর থাকা যাবে না। বস্তি বাড়ি ভাড়া নিয়ে তারা যেভাবে থাকা শুরু করেছে, প্রত্যেকটা বাড়ি নোংরা করে রাখছে, প্রত্যেকটা বাড়ি থেকেই কিন্তু তাদেরকে বের করে দেয়। 2 মাস 6 মাস যায় না। একটা বাড়িতেই 6 বছর ছিল, যে বাড়িটাতে বাবুকাল্লার বাপ মারা গিয়েছিল, মানে বাটুলের বাপ মারা গিয়েছিল, ওই বাড়িটা তো ছেড়ে দিয়েছে। তারপরে আরও 2-3টা বাড়ি কিন্তু 1 বছরের মাথাতে তারা চেঞ্জ করে ফেলেছে। তো এই যে শারমিন বাটুলের যেহেতু মর্গেজালা ফ্ল্যাটও ঝামেলা হচ্ছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, সেই ক্ষেত্রে বাটুলের আবারও একটা নতুন বাড়ি খুঁজতে হবে, থাকতে হবে। এই কারণে বাটুল সময় নিয়েছে, 2-1 মাসের ভেতরেই কিন্তু তারা গ্রামে শিফট হয়ে যাবে এবং গ্রামে বাড়ি তোরা প্ল্যান করতেছে। এই যে গ্রামে মিমভুতুরি গিয়েছে, মিমভুতুরি যেয়ে কিন্তু গ্রামের জায়গা জমি দেখা শুরু করেছে। তার শাশুড়িকে কোন জায়গাটা দিচ্ছে তার বাপ, ওই জায়গাটাতে সে কিন্তু নিজে বাড়ি করা শুরু করেন। বাবুকাল্লাকে দিয়ে সব কিছু ব্যবস্থা করছে। মিম নিজেই বলেছে যে আমি বাড়ি করে দিব শাশুড়িকে, যেন পরবর্তীতে এই বাড়িটা মিমি দখল করতে পারে। শাশুড়ি মারা গেলে তো এটা মিমের বাড়ি হয়ে যাবে। এখন বেল্লালকেও কন্ট্রিবিউট করতে বলেছে, যদি বেল্লাল কন্ট্রিবিউট করে এবং শারমিন বাটুল কন্ট্রিবিউট করে, সেক্ষেত্রে তারা তাদের বাড়ি নিয়ে থাকতে পারবে। তো সবাই মিলেই এই বাবুকাল্লার মাকে সম্মানের সহিত গ্রামে নিয়ে যে বাড়ি তুলে দিয়ে ওই বাড়িতে রাখবে, এরকম একটা ব্যবস্থা তারা করতেছে। মিম ভুতুরের এটা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, যেহেতু আমার শাশুড়িকে এখানে মায়ের খেয়ে পাঠানো হয়েছে, আমার শাশুড়িকে মারছে, আমার জামাইকে মারছে, আমার ননাসকে মারছে, আমি বাটুল, আমি হচ্ছে ভুতুরি, আমি হচ্ছে তাদেরকে সম্মানের সহিত এখানে বাড়ি করে এখানেই রাখবো। এখানে যেহেতু মায়ের খেয়েছে, এখানে সম্মান গেছে, এখানেই আমি তাদেরকে বাড়ি করে রাখবো, খুকির সামনে রাখবো, দেখি খুকি কি বলে। যেহেতু খুকি নিজে কিন্তু তার আরও 2-3টা চাচাকে নিয়ে এসে বাড়ি করে ওখানে রাখছে খুকির হ্যাডম নেয়াতে। কারণ এটা কিন্তু তিশাও বলেছিল যে আমার 2টা ভাই আমার এই চাচাদেরকে পালে নিজেদের স্বার্থে, মনে করে যে এই গুন্ডা মাস্তানগুলোকে বাড়িতে ঠাঁই দিলে তারা তাদের জমি নিয়ে আধিপত্য বিস্তার করতে পারবে বা এলাকার মানুষ তাদেরকে ভয় পাবে, তাদের 2টা দাম বাড়বে, তারা এলাকাতে রাজত্ব করতে পারবে। এই কারণে কিন্তু তাদের এই খুনি চাচাদেরকে নিয়ে যে খুকি টাকা পয়সা দিয়ে পুষে এবং ওই বাড়িতে জায়গা দিয়ে চোখের সামনে একটা ঘর করে টিনের ঘর দিয়ে রাখছে। তাহলে এই বাবুকাল্লার মা এবং বাবুকাল্লাকে কেন ওই বাড়িতে একটা জায়গা দিবে না? এটা হচ্ছে ভুতুরির প্রশ্ন। ভুতুরি এই কারণে কিন্তু
কিন্তু তার বাপ মাকে জোর করে ঢাকা নিয়ে আসে, মিটিং করতে হবে। তো তার বাপ মা যেহেতু বড়, তো এই কারণে তাদেরকে ডাক্তার দেখানোর নাম করে বাটুল এই ভুতুরি শ্বশুর বাড়িতে নিয়ে আসে, ঢাকাতে বাবু কাল্লাদের বাড়িতে নিয়ে আসে তার বাপ মাকে, এবং ডাক্তার দেখাচ্ছে শুধুমাত্র চোখের ডাক্তার দেখিয়ে একটা করে চশমা ধরিয়ে দিয়ে তাদের ডাক্তারের পর্ব শেষ করছে। শেষ করে তারা মিটিংয়ে বসে তারা বাড়ি ঘরে চিন্তা ভাবনা করছে। তার বাপকে দিয়ে বলাই দিয়েছে যে তুমি বড়, তোমার কথাতে সব হবে, তুমি এখন বলো তুমি এদেরকে কোথায় জায়গা দেবো। ওই জায়গাতে আমি বাড়ি করে দিব, আমার শাশুড়ি, ননাস এবং বেল্লাল ওই বাড়িতেই থাকবে, যেহেতু আর অন্যগুলো থাকতেছে এরাও থাকবে। ওখান থেকে মার খেয়ে আসছে, ওখানেই তাদেরকে বাড়িতে আমরা জায়গা দিব। তুমি বড়, তুমি বাপ, তুমি এখন বলো যে তুমি কোন জায়গাটা দিবা। তো বাপকে এখানে কবলাই নিছে, এই কারণে মিমভুতুরি বলছে তোরা তাড়াতাড়ি যতদূর সম্ভব তাড়াতাড়ি চলে আয়, এসে ওখানে বাড়িঘর কর, আমার বাড়িতে থাকে খেয়ে বাড়ি করে বাড়িতে উঠবি। তাহলে আমি কি হবে, আমি আর বাপের বাড়ি যাব না, আমি শ্বশুর বাড়ি যাব। তাহলে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই এক হবে এবং খুকি হয়ে যাবে নিজের ভাইয়ের বউ না, খুকি হয়ে যাবে ভাসুরের বউ। সম্পর্ক এভাবে চেঞ্জ করতেছে ভুতুরিতে, এটা ভুতুরির হচ্ছে প্ল্যান। তো ভুতুরি এইভাবেই কিন্তু তার পলিটিক্সটা সাজাইছে এবং খুকিকে উত্তক্ত করার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু ভিউয়ার্স, এখানে একটা কথা আছে, আমি আপনাদেরকে বলি, খাল কেটে কুমির নিয়ে যাচ্ছে হচ্ছে ভুতুরি। এই ভুতুরি কয়দিন সংসার করতে পারে বাবু কাল্লার লগে, এবং এই শারমিন বাটুল যেখানে গিয়েছে, শারমিন বাটুল দেখেন সাথীকে নিয়ে এসে পড়াশোনা করে ঢাকাতে নিয়ে এসে এক কাপড়ে মানুষ করে সাথীর সংসার ভেঙেছে এই বাটুলের সংসার যখন ভেঙে গেছে সুরজের সাথে, তখনই কিন্তু সুরজের সাথে কথা বলা শুরু করেছিল এই সাথী এই শারমিনের বিভিন্ন বিষয়গুলো সুরজের কানে দেওয়াতে কিন্তু তাদের সংসারও ভেঙেছে। এবং বাবু কাল্লার বউ বৃষ্টির সাথে সুরজের পরক্রিয়ার সম্পর্কের কারণেই কিন্তু ভেঙেছে। বাবু কাল্লাও তার বউকে ডিভোর্স দিয়েছে, শারমিন বাটুলও তার জামাইকে ডিভোর্স দিয়েছে। তো এই একটা কথা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেখানে আপনারা জেনে নেবেন যে বাবু কাল্লার আগের বউকে কেন ডিভোর্স দিয়েছে। মিমভুতুরি আসার আগে বাবু কিন্তু বিয়ে করেছিল, বাবু বিবাহিত ছিল, সেই জিনিসগুলো অনেক আগেই এই হচ্ছে বাপ্পির চ্যানেল এবং তিশার চ্যানেলে আমরা দেখেছি। তো যাই হোক ভিউয়ার্স, আমি প্রমাণস্বরূপ একটা ক্লিপ ছোট্ট শুধুমাত্র আপনাদের প্রমাণের জন্য আমি তার ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করে দিয়েছি, জাস্ট ফর প্রমাণ। তারপরে বাকিটা আমি সেই কথার উপর ভিত্তি করে ক্লিপে কিন্তু আলোচনা করে দিয়েছি বিস্তারিতভাবে। আপনারা অবশ্যই বুঝবেন, জানবেন, ফুল ভিডিওটা দেখবেন, তারপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে আমাকে জানাবেন, কমেন্ট বক্স ওপেনই থাকবে। আর যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন, ঠিক আছে? তো বাটুলের যে জিনিসগুলো আমি বলছি সেগুলো অবশ্যই সত্যতা প্রমাণ করে বলছি। তো যাই হোক, এই যে দেখেন আবহাওয়াটা আবারই হয়ে গেছে, আমি ছাদে যাই, ছাদ থেকে কাপড়গুলো নামাই নিয়ে আসি। তো আমার কাপড় তো শুকায়ে গেছে, কারণ হচ্ছে আমি সকালই সব কিছু করে দিছিলাম। আর যে এখানে ছোটোগুলোও কিছু এখানে দিছি, বারান্দাতেই দিয়ে দিছি, কারণ অনেক কাপড় আজকে ওয়াশ করা হয়েছে, বেডশিট থেকে পর্দা থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।